নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, আমেরিকার রাজনীতিতে যেন বজ্রপাত নেমে এসেছে। ভরা সভার মাঝখানে দাঁড়িয়েছিলেন তরুণ রক্ষণশীল নেতা চার্লি কির্ক। হঠাৎ করেই বাতাস চিরে ছুটে এলো এক মারাত্মক গুলি। সরাসরি গলার মাঝখান ভেদ করে চলে গেল সেই বুলেট। হত্যাকারীর নাম টাইলার রবিনসন। It's the accused assassin posing with a .50 caliber machine gun. গুলির খোসার গায়ে লেখা ছিল একটি অদ্ভুত বার্তা, হে ফ্যাসিস্ট ক্যাচ। আবার কোথাও লেখা ছিল বেলা চাও। As hey fascists, catch. Another says Bella Ciao Ciao Ciao. এই হত্যার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় শোক ঘোষণা করেন। Charlie inspired millions, and tonight all who knew him and loved him are united in shock and horror. তিনি বক্তৃতা দিচ্ছিলেন, সামনে হাজার হাজার সমর্থক। হঠাৎ করেই বাতাস চিরে ছুটে এলো এক মারাত্মক গুলি। সরাসরি গলার মাঝখান ভেদ করে চলে গেল সেই বুলেট। মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে গেল মঞ্চ, স্তব্ধ হয়ে গেল গোটা আমেরিকা। চার্লি কির্ক নামটা অনেকের কাছেই অচেনা হতে পারে, কিন্তু মার্কিন রাজনীতির ভিতরের দুনিয়ায় তিনি ছিলেন পরিচিত মুখ। তিনি সরকারি পদে ছিলেন না, সংসদে বসতেন না, কিন্তু তার প্রভাব ছিল বিরাট। তিনি ছিলেন টার্নিং পয়েন্ট ইউএসএর প্রতিষ্ঠাতা। টার্নিং পয়েন্ট ইউএসএ একটা সংগঠন যেটা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণদের মধ্যে রক্ষণশীল ও কনজারভেটিভ চিন্তাধারা ছড়িয়ে দিতে কাজ করত। এই সংগঠনকে ঘিরেই চার্লিকে দেখা হতো ট্রাম্পপন্থী তরুণদের নতুন মুখ হিসেবে। ডোনাল্ড ট্রাম্প একাধিকবার তার প্রশংসা করেছেন। ট্রাম্প নিজেই বলেছেন কির্ক একজন কিংবদন্তি মহান। এক অর্থে বলা যায় রিপাবলিকান পার্টির নতুন প্রজন্মের রাজনীতিতে চার্লি কির্ক একজন মহান তারকা। ওরাম শহরে বিশ্ববিদ্যালয়ের মাঠে এই হত্যাকাণ্ড ঘটে। মঞ্চে বক্তৃতা চলাকালীন এক স্নাইপার দূর থেকে গুলি ছোড়ে। পুলিশ জানিয়েছে বন্দুকটি ছিল একটি বুলেট অ্যাকশন রাইফেল। গুলি আসার সঙ্গে সঙ্গে মঞ্চ জুড়ে শুরু হয় চিৎকার আর বিশৃঙ্খলা। কয়েক সেকেন্ডের মধ্যেই ভিড় বুঝে যায় চার্লি আর বেঁচে নেই। হত্যাকারীর নাম টাইলার রবিনসন, 22 বছর বয়সী এক যুবক। পুলিশ, ফেডারেল এজেন্সি এবং গভর্নরের বিশেষ বাহিনী মিলে টানা 33 ঘন্টা তাকে খুঁজতে থাকে। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি রবিনসন পরিকল্পনা করেই এই হামলা চালায়। তার কাছ থেকে যে গুলি, রাইফেল আর হাতের লেখা বার্তা উদ্ধার হয়েছে তাতে স্পষ্ট বোঝা যায় এটা শুধু ব্যক্তিগত আক্রোশ ছিল না, এর পেছনে ছিল মতাদর্শের সংঘাত। গুলির খোসার গায়ে লেখা ছিল একটি অদ্ভুত বার্তা, হে ফ্যাসিস্ট ক্যাচ। আবার কোথাও লেখা ছিল বেলা চাও, এক বিখ্যাত প্রতিবাদের গান। এই হত্যার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় শোক ঘোষণা করেন। 4 দিন ধরে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন। তার বক্তব্যে তিনি কির্ককে বলেন, আমাদের সময়ের মহান কিংবদন্তি এক কণ্ঠস্বর। শুধু রিপাবলিকান শিবির নয়, প্রতিপক্ষ ডেমোক্রেট নেতারাও সহিংসতার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন চার্লিকে হত্যা করা হলো? চার্লি ছিলেন একজন অস্ত্র আইনের প্রবল সমর্থক। তিনি প্রায় বলতেন আমেরিকার স্বাধীনতা মানে অস্ত্র রাখার অধিকার। তিনি অভিবাসন, লিঙ্গ রাজনীতি, ধর্মীয় স্বাধীনতা এই সব নিয়ে তীব্র ও বিতর্কিত মন্তব্য করতেন। সমর্থকদের কাছে তিনি ছিলেন সত্য বলার যোদ্ধা, আর বিরোধীদের কাছে তিনি ছিলেন বিভাজনের প্রতীক। তিনি বলতেন শরণার্থী শিশুদের গ্রহণ আমেরিকার অর্থনীতি ও সংস্কৃতির জন্য ক্ষতিকারক। তিনি LGBTQ অধিকার নিয়ে প্রকাশ্যে সমালোচনা করতেন। তিনি স্কুলে জেন্ডার শিক্ষার বিরোধিতা করেছেন, বিশেষ করে ট্রান্স রাইট বা ট্রান্সজেন্ডার ছাত্রছাত্রীদের জন্য আলাদা নীতি তৈরি করা নিয়ে।
তিনি প্রায় বলতেন লেফটিস্টরা শিশুদের লিঙ্গ পরিচয় নিয়ে বিভ্রান্ত করছে। তিনি খ্রিস্ট ধর্মকে আমেরিকার ভিত্তি বলে দাবি করতেন, সরকারি স্কুলে প্রার্থনার অনুমতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার পক্ষপাতী ছিলেন। সমালোচকদের মতে তিনি ধর্মনিরপেক্ষতাকে আক্রমণ করতেন এবং খ্রিস্ট ধর্মকে প্রাধান্য দেওয়ার পক্ষে ছিলেন। চার্লির মৃত্যু আমেরিকার গণতন্ত্রে বাড়তে থাকা সহিংসতার এক ভয়ঙ্কর বার্তা। আগামী দিনে রাজনীতি কোন দিকে যাবে তা কেউ জানে না, তবে এই হত্যাকাণ্ড স্মরণ করিয়ে দিল মতাদর্শের সংঘাত যদি বন্দুকের মুখে এসে দাঁড়ায় তবে গণতন্ত্র সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।